এরকম নতুন নতুন ভিডিও চাইলে সাবস্ক্রাইব করুন। কিছু কিছু পারিবারিক রহস্য থাকে জানেন, যা সময়ের সাথে সাথে আরও যেন ঘনিয়ে আসে। তো আজ আমরা ঠিক তেমনই একটা ভুতুড়ে গল্প নিয়ে কথা বলবো। এটা শুধু আমাদের ভয়ই দেখাবে না, বরং আমাদের ভাবিয়ে তুলবে পারিবারিক সম্পর্ক আর তার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকারের দিকগুলো নিয়ে। চলুন তাহলে আর দেরি না করে গল্পের গভীরে যাওয়া যাক। শুরুটা হচ্ছে গ্রামের একটা ঘুটঘুটে অন্ধকার রাস্তায়। একটা খুব সাধারণ ঘটনা, কিন্তু সেটাই খুলে দেয় এক ভয়ঙ্কর রহস্যের দরজা। তো আমাদের গল্পের কেন্দ্রে আছে দুই ভাই। বড় ভাই অনেকদিন পর শহর থেকে বাড়ি ফিরেছে, আর ফেরার পরেই তাকে আর তার ছোট ভাইকে রাতে মাসির বাড়ি যেতে বলা হয়। আর পথে কি হলো? সামান্য একটা বড়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে বেঁধে গেল ঝগড়া। মানে যেমনটা বাচ্চাদের মধ্যে হয় আর কি। ছোট ভাই গপু রেগেমেগে সোজা অন্ধকারে দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ল। বড় ভাই তো ওকে ডাকছে, গপু গপু করে ডাকছে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। গপু যেন হাওয়ায় মিলিয়ে গেছে। ব্যাস, শুরু হয়ে গেল এক আতঙ্কিত ছোটাছুটি আর খোঁজ। ভয়টা যখন একেবারে চরমে পৌঁছেছে, ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে একটা অদ্ভুত, কেমন যেন প্রতিধ্বনিত কণ্ঠ ভেসে আসে। ওই কণ্ঠটা বড় ভাইয়ের ভয় আর বিভ্রান্তি দুটোকেই যেন এক ধাক্কায় কয়েক গুণ বাড়িয়ে দিল। ওই নিখোঁজ গপুকে খুঁজতে গিয়েই বড় ভাইয়ের সাথে এমন একজনের দেখা হয়ে যায় যে এই পৃথিবীর নয়। এই কণ্ঠস্বরটা এমন একজনের যাকে বড় ভাই প্রথমে চিনতেই পারে না। এক অশরীরী আত্মা, যে কিনা দাবি করছে সে তাকে খুব ভালোভাবে চেনে। আর তারপরেই সেই ভূত নিজের পরিচয় দেয়। সে হল তাপস, তার আরেক ভাই, যাকে সবাই এতদিন ধরে জানত সে তার বাবার সাথে থাকতে অনেক আগেই অন্য কোথাও চলে গেছে। আর ঠিক এইখান থেকেই গল্পের মোড়টা একেবারে ঘুরে যায়। এটা পরিষ্কার হয়ে যায় যে পরিবার এতদিন ধরে যে গল্পটা শুনিয়ে এসেছে সেটা আসলে একটা বিরাট মিথ্যা ছিল, আর সেই মিথ্যার আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্যি। চলুন এবার সেই মর্মান্তিক সত্যটা কি ছিল সেটার গভীরে যাই। দেখি তাপস যখন বলতে শুরু করে তাদের মায়ের মৃত্যুর পর আসলে কি ঘটেছিল, তখন কিভাবে আসল সত্যিটা বেরিয়ে আসে। প্রথম যে সত্যিটা সামনে আসে সেটা শুনলে গায়ে কাটা দেয়। ওদের মা, তিনি স্বাভাবিকভাবে মারা যাননি, তাকে খুন করা হয়েছিল। আর করেছিল কারা জানেন? সেই জেঠি আর জেঠু, যাদের উপর কিনা তাপসের দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছিল। তাপসের উপর এই অত্যাচার কিন্তু একদিনে হয়নি। ধীরে ধীরে এর মাত্রা বাড়তে থাকে। প্রথমে তাকে ঠিকমতো খেতে দেওয়া হতো না, অবহেলা করা হতো। তারপর শুরু হয় শারীরিক নির্যাতন, আর শেষে এমন এক নিষ্ঠুর কাণ্ড ঘটানো হয় যা ভাবাও যায় না। ওই নির্যাতনের একটা ছোট্ট উদাহরণ হলো এই ঘটনাটা। ভাবুন একবার, ক্ষুধার্ত ছোট্ট তাপস শুধু একটা তালের বড়া চেয়েছিল, আর তার শাস্তি হিসেবে ওর জেঠি কি করল? গরম খুন্তিটা সোজা চেপে ধরল ওর কচি হাতে। আর এই কথাগুলো, এগুলো সরাসরি তাপসের মুখ থেকে শোনা, সেই ভয়ঙ্কর শেষ মুহূর্তের বর্ণনা। কিভাবে তার জেঠু ঘরে ঢুকে তাকে তুলে নিয়ে গেল আর ছুঁড়ে ফেলে দিল কুয়োর মধ্যে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তখনও সে বেঁচে ছিল। তো পুরো সত্যিটা জানানোর পর তাপসের আত্মা এবার বলে সে কেন ফিরে এসেছে, সে কি চায়। দেখুন, তাপসের উদ্দেশ্য কিন্তু শুধু প্রতিশোধ নেওয়া নয়, এটা আসলে তার গভীর একাকিত্ব থেকে মুক্তির একটা মরিয়া চেষ্টা। সে চায় তার জীবিত ভাইটিও তার সাথে চলে আসুক, যাতে সে আর একা না থাকে। আর নিজের শক্তি যে কতটা, সেটা প্রমাণ করার জন্য সে একটা চমকে দেওয়ার মতো সত্যি বলে। সে জানায় এই যে ছোট ভাই গপু হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল, এই পুরো ঘটনাটাই ছিল তার সাজানো। আসলে সেই গপু সেজেছিল নিজের ভাইকে কাছে টানার জন্য। জীবিত ভাইটি এখন এক অসম্ভব কঠিন বিভারের সম্মুখীন। একদিকে এই চেনা জানা জীবিতদের দুনিয়া, আর অন্যদিকে মৃত ভাইয়ের দেওয়া এক ভয়ঙ্কর প্রতিশ্রুতি। তার ভাইয়ের উপর দিয়ে যে কি ভয়ঙ্কর অত্যাচার গেছে সেটা বোঝার পরেও সে কিন্তু ভূতের প্রস্তাবে রাজি হয় না। সে জীবনকেই বেছে নেয়। সে মৃত্যুর জগতে না গিয়ে বরং প্রতিজ্ঞা করে যে সে এই পৃথিবীতেই থাকবে, থেকে সে তাপস আর তাদের মায়ের আত্মার মুক্তির জন্য যা করার তাই করবে, ন্যায় বিচার খুঁজে বের করবে।
আর গল্পটা শেষ হয় বড় ভাইয়ের গভীর এক আত্মগ্লানি আর ক্ষমা প্রার্থনার মধ্যে দিয়ে। সে বুঝতে পারে অনিচ্ছাকৃত হলেও তাপসের এই একাকী পরিণতির পেছনে কোথাও যেন তারও একটা ভূমিকা ছিল। এই প্রশ্নটা আমাদের ভাবিয়ে তোলে স্মৃতি, মানসিক আঘাত আর সেই সব অন্যায়ের কথা যা হয়তো চাপা পড়ে যায় কিন্তু কখনো হারিয়ে যায় না। যখন এই পৃথিবীতে বিচার পাওয়া যায় না, তখন হয়তো ভূতেরাই ফিরে আসে সেই বিচারের দাবি নিয়ে।